বাবা তুমি আমার সাথে এটা কি করে করতে পারলা? আমি জীবনে ভাবতে পারিনি যে তুমি বাবা হয়ে আমার সাথে এটা করতে পারবা। কি রে মা, আমি তোর সাথে কি করলাম? আমি ছোটকাল থেকে তোমার কাছে যা চাইছি বাবা তুমি সব আবদার পুরো করছো, তাহলে এই আবদারটা কেন করতে পারছো না? বাবা কথা বলো না কেন? কথা বলো তুমি। আজ ছাড় তো, তুই কি বলতে চাস আগে বল। বাবা তুমি তো জানো যে আমি রনিকে অনেক ভালোবাসি, তাও কেন তুমি আমার মাঝে রনির মাঝে কাটা হয়ে দাঁড়িয়ে আছো? কথা বলো বাবা, কথা বলো তুমি। তুমি ভালো করে জানো যে আমি রনিকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, তাও কেন তুমি এমন করতেছো? বাবা কথা বলো। সাবধান, তুই ফিরা রনির নাম আর মুখে আনবি না, কারণ ওই ছেলেকে আমার মোটেও পছন্দ না। কি সমস্যা? কেন তোমার রনির পছন্দ না? জবাব দাও তুমি। তুই শুনতে চাস রনির কি সমস্যা? রনি তোকে রেখে অন্য অন্য মেয়েদের সাথে সম্পর্ক, তুই সেটা কি জানিস? আমি বিশ্বাস করি না তোমার কথা। তুই বিশ্বাস করস না? না। আমি যদি সেটা প্রমাণ দিতে পারি তাহলে তুই তাকে ছেড়ে যাবি? হ্যাঁ, তাহলে আমি ছেড়ে যাবো, তোমাকে প্রমাণ দিতে হইব। কারণ আমি জানি তুমি আর ওর মধ্যে আর আমার মধ্যে তুমি কাটা হয়ে দাঁড়ায় আছো। বাবা কি বললি? তুই সামান্য ওই রনির কারণে আমাকে সন্দেহ করস? ছোটকাল থেকে তোকে এতটুকু বড় করেছি এই কথা শোনার জন্য? তোমাকে প্রমাণ দেখাইতে হইব, তুমি প্রমাণ দেখানোর পরে আমি বিশ্বাস করবো, এর আগে কোনো কথা বিশ্বাস করবো না আমি তোমার। কারণ তুমি ওর আর আমার মাঝে কাটা, বুঝতে পারছো? তুমি প্রমাণ দাও, প্রমাণ দাও, এখনই প্রমাণ দাও আমাকে বাবা, নাহলে আমি একটা কথা তোমার বিশ্বাস করবো না। তুই প্রমাণ দেখতে চাস? চল আমার সাথে। ওই দেখ রনি কি করে। তুই না আমার পথে কাটা মনে করস? এখন প্রমাণ দিলাম, তুই এখন কি রনিকে চাস না তোর বাবাকে চাস? ঠিক আছে বাবা, তুমি বাসায় যাও, আমার ঝামেলা আমি দেখতেছি। ঠিক আছে যা, তোরটা তুই দেখ, আমি যাচ্ছি। এগুলা কি? হ্যাঁ, ও কে হয় তোমার? কি হয় তোমার? ও বলো। তোমার জন্য আমি আমার বাবাকে বিশ্বাস করি না রনি, তুমি আমার সাথে এটা করবে ভাবতেও পারি না। তুমি আমার কথা শোনো। কোনো কথা শোনো না আমি তোমার। তুমি আমার মন ভাঙছো, আর তোমার জন্য আমি আমার বাবার অপমান করছি। সেই আমাকে নিয়ে যখন একটা সমস্যা, তাহলে তুমি একা থাকো, আর কোনো সময় আমার মতো মেয়ের কথা ভাববে না। তুমি ওকে নিয়ে থাকো, তুমি আমার জীবনটা শেষ করে দিলা। ভালো থাকো তুমি। বৃষ্টি, তুমি আমাকে ভুল বুঝছো, জেনে শুনে আমারে তুমি কষ্ট দিচ্ছ। কেরে দোস্ত, আজকে তো আমি খুব খুশি তোর কারণে। আজকে আমার গার্লফ্রেন্ড আমার কাছে চলে এসেছে। কে বন্ধু, তুই কথা বলিস না কেন? মন খারাপ? তুই তো খুশি, তা আমার তো জীবনটা শেষ। কি কস? কি হয়েছে তোর? সেদিন সোনালীকে তোর জন্য বোঝাইতে যায় বৃষ্টি আমাকে ভুল বুঝছে। মানে কি হয়েছে বল আমার কাছে। সেদিন যে তোর জন্য সোনালীকে বোঝাইতে গেছিলাম, এক ফুলওয়ালি আমাকে একটা ফুল দিয়েছিল, আর ওই ফুলটা আমি সোনালীকে দিতে যায় সেই মুহূর্তে বৃষ্টি চলে আসছে, আর সেইটা দেখার পরে বৃষ্টি চলে গেছে আমাকে। তার বাবা তাকে উল্টা পাল্টা বুঝাইছে, আর তার বাবা আমাকে মোটেও সহ্য করতে পারে। তার বাবা তাকে এটাই বুঝাইছে যে আমি সোনালীর সাথে সম্পর্ক করি, এবং এইটা শোনার পরই বৃষ্টি আমাকে রেখে চলে গেছে। সরি বন্ধু, আমার জন্য তোর এত বড় একটা ক্ষতি হয়ে গেল। চল আমার সাথে, বৃষ্টিকে আমি বোঝাবো, চল। সেটা সম্ভব না, বৃষ্টি আমাকে সত্যি সত্যি ভুল বুঝছে। দোস্ত, বৃষ্টিকে ছাড়া আমি বাঁচব না। আমি সত্যি ওরা অনেক বেশি ভালোবাসি। যে করেই হোক তোর ভালোবাসা বৃষ্টিকে আমি ফিরিয়ে আনবো। এই বৃষ্টি, কি হয়েছে? তোমার সাথে আমার কথা আছে। রনির সাথে তোমার কি হয়েছে? ওই ছেলের নাম তোমার মুখে আনবে না, আর ওর নাম আমার সামনে এসে নিবা না, বুঝতে পারছো? তোমার কিছু বলার থাকে তাহলে এমনি বলবা। প্রতারকের নাম তোমার মুখে নিবা না। তুমি কাকে প্রতারক ভাবছো, আর কাকে তুমি প্রতারক বলছো? রনি প্রতারক না। তুমি কাকে ভালো বলতেছো? ওরে, ওই আমার সামনে অন্য কোনো মেয়েরা ফুল দেয়, যার সাথে আমার 4 বছর রিলেশন ছিল, সে আমার ছেড়ে যখন অন্য কোনো মেয়েরা ফুল দেয়, তাহলে আমি কি করে বিশ্বাস করব? একদম ওর নাম মুখে নিবা না। বৃষ্টি, তুমি রনিকে ভুল বুঝেছো।
যাকে তুমি ফুল দিতে দেখেছো সে মেয়েটি অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড। সেটা রনির গার্লফ্রেন্ড নয়, সেটা আমার গার্লফ্রেন্ড ছিল। এসব কি বলতেছেন সজীব ভাই আপনি? এটা সত্যি? সেদিন আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ঝামেলা হয়েছিল। আমার ঝামেলা মেটানোর জন্য রনি ফুলটা নিয়ে সে মেয়েকে দিয়েছিল, সেটা ছিল আমার গার্লফ্রেন্ড। আপনি এটা কি করে বলতে পারতেছেন? কিন্তু আমার বাবা যেটা বললো আর আমার বাবা যেটা দেখলো সেটা কি একদম মিথ্যা? আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যা। তোমার বাবা রনিকে পছন্দ করে না। তোমাদের ভিতরে দণ্ড বাজানোর জন্য এই প্ল্যানটা তোমার বাবা করেছে। না না, আমার বাবা মিথ্যা বলতে পারে না। আর আমার নিজের চোখে আমি অবিশ্বাস করতে পারতাছি না, বুঝছেন আপনি? আপনি আমার বাবা একটা বাজে কথা বলবেন না আপনি। তুমি কি একদম প্রমাণ বিশ্বাস করি। চাও বৃষ্টি? তুমি কি প্রমাণ চাও? হ্যাঁ, প্রমাণ চাই। চলো আমার সাথে আসো। আমার মাইয়া আমার সাথে পাঙ্গা নেয়। রনির সাথে কিভাবে সম্পর্ক ভাঙতে হয় সেটা আমি জানি। রনি আর বৃষ্টিকে কখনোই এক হতে দিব না আমি, যতদিন আমি বেঁচে থাকি। বাবা, মা বৃষ্টি, কিছু বলবা বাবা? কিছু বলবা? বাস বাবা, তুমি অনেক নাটক করছো, আর তোমার নাটক আমার দ্বারা চলবে না। আর আমি তোমার সব ষড়যন্ত্র জেনে গেছি। মা তুই আমার কথা শোন। কোনো কথা শুনবো না তোমার। তুমি দূরে থাকো আমার থেকে। তুমি কি হয়েছে আমাকে তুমি বল। তো আমার জীবন ধ্বংস করতে আসছো। তুমি বাবা হয়ে আমার সাথে এটা কি করে করতে পারলে? তুমি বাবা নামের কলঙ্ক। তুমি আমার জীবনটা শেষ করে দিলে। আমার কথা একটু শোন। আমি তোমার কথা আর বিশ্বাস করবো না। আমি রনকে ভালোবাসি আর ওকেই চাই আর ওর কাছে থাকবো। আর তোমার মতো বাবা আমাকে কোন সময় পরিচয় দিবে না। তুমি তোমার মতো বাবাকে বাবা পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। শোন মা, আমার কথা শোন, একটু সত্যি শোন। বলেন। এই শোনো, হ্যাঁ ভাই বলেন। তোমার ফুলের দাম কত? 20 টাকা ভাইয়া। একটা ফুল দাও আমাকে। নেন ভাইয়া। ভাইয়া ফুলের টাকাটা দেন। আচ্ছা দিতেছি। কত টাকা জানো? 20 টাকা ভাইয়া। আচ্ছা আচ্ছা দিতেছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাই। এই শোনো, জি ভাইয়া, কিছু বলবেন? জি ভাইয়া বলেন। আপনি আমার আবার ফুল বেচতে যেতে হবে। আপনাকে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। অ্যাকচুয়ালি এই ফুলটা দেওয়ার মতন আমার মানুষ নাই, আপনাকে আমি এই ফুলটা দিতে চাই। কি বলেন ভাইয়া? আমি তো ভুল পেয়েছি। আপনি আমাকে বলেন ফুল নিতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এই জায়গায় অনেক দিন ধরে আসি, আর তোমাকে আমি প্রতিদিনই দেখি। অ্যাকচুয়ালি তোমাকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে মানে কি? আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার বউ বানাইতে চাই তোমাকে। কি বলেন? আমি একজন ফুল আলি, আপনি আমাকে বিয়ে করতে চান? এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। দেখেন, ভালোবাসা আর ভালো লাগা এক না। আপনি কোথায় আর আমি কোথায়? আপনি একজন ভদ্রঘরের ছেলে আর আমি সামান্য ফুলালি। এটা কোনোদিনও সম্ভব না। আপু, আপু, তোমার একটা কথা কইতাম। হ্যাঁ বল, কি বলবি? আপু একটা কথা কইতাম, তুমি আবার মারবা না তো? আপু, আমার না একটা ছেলে প্রেমের প্রস্তাব দিছে। আমাকে না সে বিয়ে করতে চায়। তুই কি বললি? কথাটা আরেকবার ক। এইসব ভালোবাসার নাম তুই আমার সামনে আরেকবার নিবি না। কেন আপু? তুমিও তো ওই রনিবার সাথে প্রেম করো। এই জীবনে কোনো ছেলেই ভালো না। রনি বল আর জনি বল, কেউই মেয়েদের জন্য সুবিধা না। সবাই শুধু মেয়েদের সাথে টাইম পাস করতে আসে, বুঝছস বোন? তাহলে কি রনিবার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে? এই বৃষ্টি, কি অবস্থা? আচ্ছা সজীব ভাই, রনিবার সাথে কি বৃষ্টির ব্রেকআপ হয়ে গেছে? না, কিসের ব্যাকআপ? কি ব্যাপার বৃষ্টি, তোমার মন খারাপ কেন? রনির সাথে কথা হয়েছে তোমার? না ভাইয়া, আমি কোন মুখে তার পাশে যা দাঁড়াবো? আমি জেনে না জেনে ওর সাথে কত খারাপ ব্যবহার করছি, ওকে কত কিছু বলছি। তো সেই মানুষটা শুধু আমাকে ভালোবাসলো, তো আমি বুঝতে পারলাম না। বলেন আমি কোন মুখে যে তার পাশে দাঁড়াবো? বৃষ্টি, এসব বাদ দাও। রনির পাশে গিয়ে তুমি দাঁড়াইলে সব ঠিক হয়ে যাবে। চলো,
না ভাইয়া, কিভাবে আমি তার পাশে যাব? চলো তো, ফুল নাও, ফুল নাও, হাতে নাও, ফুল হাতে নাও, ফুল নেই, ফুল নেই। চলো আসো। বৃষ্টি, আসো না। সজীব ভাই চলেন। আমি বলছিলাম সজীব ভাই, কলা দিলে ময়লা যায় না, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। আসলে বৃষ্টি, ভাবতে পারতেছি না আসলে এটা কি হয়ে গেল, আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছি না। ছি, বৃষ্টি আপু, রনি ভাই এত খারাপ? আমি আর ওর কাছে থাকবো না ভাইয়া, কখনই ওর কাছে ফেরত যাবো না। দয়া করে তোমরা আমার সাথে আসো না, আমাকে একা থাকতে দাও। ভাইয়া, রনি ভাই আপুকে এত কষ্ট দিচ্ছে কেন? চলো যে দেখি। চলো। রনি, এসব কি? কি হইছে এগুলার মানে? দিনে দুপুরে এগুলো কি হচ্ছে? আমি কি করছি? তোর কি শরম লজ্জা কিচ্ছু নাই? দিনে দুপুরে অন্য একটা মেয়ের সাথে নষ্টামি করতেছিস? স্টপ, স্টুপিড নাকি তুমি? আমার ছোট বোন। এই কি বলেন আপনি এসব? ও আমার বড় ভাই লাগে। কি? তাহলে আমরা যেটা দেখলাম এটা কি ভুল? তোমরা কি দেখছো? আমার সাথে এভাবে কেন আচরণ করতেছো? তোমার এখানে বৃষ্টিকে নিয়ে আসছিলাম, বৃষ্টি তোমাদেরকে এভাবে দেখে আবারও তোমাকে ভুল বুঝে চলে গেছে। কি? Shit! আমি বৃষ্টিকে অনেক ভালোবাসি, আবারও বৃষ্টি আমাকে ভুল বুঝছে। প্লিজ দোস্ত, আমি বৃষ্টিকে ছাড়া থাকতে পারবো না। ওরে তুই একটু বুঝায় বল, ও যেটা দেখছে এটা ভুল, সম্পূর্ণ ভুল। ও আমার ছোট বোন, প্লিজ। রনি, তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে? বারবার তোমার বিশ্বাস করার পরেও তুমি আমার বারবার ঠকাইলা। তোমাকে আমি এতটা ভালোবাসলাম, তুমি আমার ভালোবাসাটা বুঝলা না। আসলে কি আমার কপালটাই পোড়া, কেউই বুঝে না আমার ভালোবাসা। আমি কি করে বুঝামো তোমারে যে আমি কতটা ভালোবাসি? কিরে রনি, মন খারাপ করে থাকিস না। আসলে তোর সাথে যে ঘটনা ঘটেছে গতকালকে, এটা বৃষ্টিকে জানানো দরকার। বৃষ্টি কি আমাকে বিশ্বাস করবে? তোর বোন মিমকে নিয়ে আমরা বৃষ্টির কাছে যাব, এটা একটা সমাধান হওয়া উচিত। কি হয়েছে? বৃষ্টি কান্না করতেছে কেন? কিছু না আপু, বৃষ্টি, তোমার কি সমস্যা? তুমি একটু খুলে বলো তো আমাকে। কিছু হয় নাই দুলাভাই। সজীব ভাই, আপনি
আপনি ওনারা কেন নিয়ে আসছেন? বৃষ্টি, তুমি আমার একটা কথা শুনতে হবে। কোনো কথা শুনুন। তুমি রাগ করবে না, তুমি আমার কথা শোনো আগে। কেন নিয়ে আসছি শোনো, ঠান্ডা হও। ওর মতো চরিত্রহীন ছেলেকে দেখে আমার মাথা গরম হয়ে যেতেছে। ওর মতো চরিত্রহীন ছেলেকে কেন নিয়ে আসছো এখানে? কেন নিয়ে আসছো বলো? হাত ছাড়ো, কারে চরিত্রহীন বলতেছো তুমি? এই মাইয়ারে কেন নিয়ে আসছো এখানে? ও যদি চরিত্রহীন না হতো সেদিনকে গাছের কাছে খাড়াইয়া এই মেয়েটার সাথে কি করতেছিল? এই কথা সাবধানে বলো, রনি আমার বড় ভাই হয়। সেদিন আমার চোখে একটা ময়লা পড়ছিল, তাই ও ওটা ঝেড়ে দিছিল। ঠিক বৃষ্টি, দূর থেকে দেখা জিনিস সব সত্যি হয় না। সত্যি তোমার বোন হয় রনি? হ্যাঁ, ও আমার ছোট বোন। আমি বুঝতে পারি নাই। এই নিয়ে তুমি আমাকে 2 বার ভুল বলছো। আর আমি তোমাকে ভালোবাসি, সত্যি অনেক বেশি ভালোবাসি। বিশ্বাস করো বৃষ্টি, তোমার কথা আমার ভাই সবসময় আমাকে বলে। আর তোমাকে আমার ভাই পাগলের মতো ভালোবাসে, তুমি কেন বুঝো না? সরি রনি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে রনি, তোদের ভুল বুঝাবুঝির অবসান হলো, এবার তাহলে আমরা যাই। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়। বৃষ্টি, তুই আমার প্রতি রাগ করিস না প্লিজ। বৃষ্টি মা, তুই আমার দিকে একবার তাকা কি বলবো তুমি? প্লিজ, তুই আমার মাফ করে দে মা। তোমার কোনো ক্ষমা নেই বাবা। তুমি বারবার আমার কাছে আসবে না ক্ষমা চাইতে, বুঝলা? দাঁড়া, একটু শোন না, একটু শোন। আসবে না বাবা, প্লিজ আমার একা থাকতে দাও। আমি বড় কে রাখতো? একটু আমার একটা কথা শোন প্লিজ বাবা। শোন, শোন আমার একটা কথা শোন। হ্যাঁ বলো। শোন মা, আমি অনেক ভেবে চিন্তে দেখেছি তোর আর রনির যে সম্পর্ক, আসলে তোরা দুজন দুজনকে ভালোবাসস। আমি চাই রনির সাথে তোর মিলন করিয়ে দিতে। আমি ওর বাবা মার সাথে কথা বলবো। তুই আমার একবার সুযোগ দে মা। মা, তুই আমার একবার সুযোগ দে। সত্যি বাবা? হ্যাঁ মা। ঠিক আছে। আচ্ছা মা, তুই এখানে থাক, আমি রনির কাছে যাচ্ছি। ওকে বুঝিয়ে শুনে সবকিছু বলবো এবং ওর কাছে আমি ক্ষমা চাইবো। আচ্ছা। এই দাঁড়া, এই এই আমি বাইচা থাকতে কোনোদিনও বৃষ্টির সাথে তোর সম্পর্ক টিকতে দিব না, মনে রাখবি। আরে থামেন, বৃষ্টি আমার ছিল, আমার আছে, আমার থাকবে। তোমার কত বড় সাহস, তুমি তোমার বাবার গায়ে হাত দাও? তোমার কলিজাটা কত বড়? হ্যাঁ, তোমার বাবার গায়ে হাত দাও? মা, আমি তোর ব্যাপারে বুঝাইতে আসছিলাম যাতে তোকে ওর সাথে এক করা যায়। সে আমার গায়ে হাত তুলছে। তোমার হাত আমি ভাঙ্গা দেবো। বৃষ্টি, মন খারাপ মা? এখন আর মন খারাপ করে থাকিস না। রনি একটা বেয়াদব। আমি কিন্তু চেষ্টা করেছিলাম তোর সাথেও ওর মিলন করানোর, কিন্তু ও আমার গায়ে হাত তুলছে। প্লিজ তুই ওকে ভুলে যা। শোন, ভালো একটি ছেলে দেখে আমি তোকে বিয়ে দেব। তুই রনিকে ভুলে যা। আমি বাবা হিসাবে কি আমি কি তোর খারাপ চাইবো বাবা? তুই আমার কথা শোন। বাবা তুমি চুপ থাকো, আমার আর ভালো লাগতেছে না। শোন আমার কথা শোন। এই, জি ভাইয়া, ফুল নেবেন? আমাকে একটা ফুল দাও। হ্যাঁ নেন ভাইয়া। এই, তোমার এই ফুলের দাম কত?
ভাইয়া 20 টাকা। 20 টাকা? আচ্ছা দিচ্ছি। বৃষ্টি দাঁড়াও। বৃষ্টি, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। ইস, ছেলেটা কত সুন্দর। এরকম যদি একটা পাইতাম। ছেলেটি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, আমি রাজি হইলাম না কেন? ইস, ছেলেটাকে না কইরা দিলাম। ভবিষ্যতে আর কোনোদিন আসবে? ছেলেটি যদি আবার আসতো, ওনার মনের কথাটা বলতো। এই শোনো, কেমন আছো সুমি? জি ভাইয়া, ভালো আছে। আপনি কেমন আছেন? সুমি, তোমার যে একটা কথা বলছিলাম, তুমি কি ভাবে রাখছো এটা? সত্যি বলতে আমি তোমার প্রচুর ভালোবেসে ফেলাইছি। আমি তোমার মনে হয় না কোনোদিন বলতে পারবো। কি ব্যাপার সুমি, কিছু একটা বলো। কি আর বলবো ভাইয়া, আমরা তো গরিব মানুষ, আমরা ফুল বেচা খাই। আপনার সাথে কি আমার যায়? আপনার বাবা মা কি আমাকে মেনে নিবে? আমার বাবা মাকে আমি বলছি, ওনারা বলছে যে তুমি যাকে পছন্দ করো আমরা রাজি আছি। সত্যি আপনি আমাকে কোনোদিন ছেড়ে যাবেন না তো? আমরা গরিব মানুষ, আমরা একবার মন দিলে আমরা ভুলতে পারি না। আপনাকে আমার ভালো লাগে, কিন্তু বলতে ভয় হয়। কিসের ভয়? আমি তোমাকে কথা দিলাম, সারা জীবন আমি তোমাকে আমার করে রাখবো। সত্যি বলছেন তো? আমি কথা দিলাম, আমি তোমাকে সারা জীবন আমার করে রাখবো। তাহলে তুমি আমাকে কথা দাও, কোনোদিন আমাকে তুমি ছেড়ে যাবে না। কথা দাও। কথা দিলাম, সারা জীবন আমি আপনার সাথেই থাকবো। আমি তোমাকে কথা দিলাম। শুনলি? চুপ করে আছো কেন? কি বলার জন্য ডেকেছো বলো? দেখো, তোমার সাথে তো আমার রিলেশন প্রায় অনেক বছর হয়ে গেছে। এই সম্পর্কটা আর কতদিন এভাবে ঝুলিয়ে রাখবে? পরিবার থেকে আমার বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। কি ব্যাপার সজীব, চুপ করে আছো কেন? কিছু তো বলো। দেখো সোনালি, আমি তো পড়ালেখা করি, ফাইনাল ইয়ারটা শেষ করে আমি তোমাকে বিয়ে করব। দেখো, আমি আর পারছি না বাবা মাকে বোঝাতে। দেখো, তুমি আমাকে অনেকদিন সময় দিয়েছো, আর একটা বছর সময় দাও আমাকে প্লিজ। একটু বোঝার চেষ্টা করো। কি হলো সোনালি? থাকো, তোমার সময় নেই, আমি আর পারছি না। থাকো তুমি, আমি চলে গেলাম। কিরে দোস্ত, কি হয়েছে? মন খারাপ তো? তোর আবার কি? দোষ, সোনালি তো আমার উপর রাগ করেছে, ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে। একদিকে তোর ঝামেলা, আরেকদিকে বৃষ্টির বাবার সাথে আমার ঝামেলা। ওর বাবার জন্য আমার এই বৃষ্টি বারবার ভুল বুঝতেছে। বৃষ্টি, বৃষ্টি ভালো আছো? জি ভাইয়া, ভালো আছি। ফুল নেবেন? আমি তোমার সাথে একটা কথা বলতে চাই, আর ফুল তো নিতেই আসছি। হ্যাঁ ভাইয়া, কি বলবেন বলেন। অনেকদিন যাবত একটা কথায় ভাবছি, তোমাকে একটা কথা বলবো। ফুল নিলে নেন, না নিলে বেশি বিরক্ত করেন না ভাইয়া, এমনি আমার মনটা ভালো না। আমি কথাটা যে বলবো, বিশ্বাস করো, তুমি মাইন্ড করো না। আমি তোমাকে অনেকদিন যাবত ফলো করি এবং আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলার জন্য আমার কাছে আসছেন? দ্বিতীয়বার জানি আমরা আশেপাশে না দেখি।
বৃষ্টি তো শুধু আমার ভুলই বুঝতেছে। তুই তো অনেক চেষ্টা করবি, কিন্তু বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার না? ঠিক বলছিস বন্ধু, ক্লিয়ার করা উচিত। আচ্ছা বন্ধু, সব মেয়েরাই কি এমন? ছেলেদেরকে শুধু ভুলই বোঝে? ঠিক বলছিস, এটার একটা কিছু করতে হবে। মালটা তো বেশ করা। এই ফুলওয়ালি, একটা ফুল দাও তো আমাকে। এই তোরে আমি দেখা নিমু। তোরে দেখে নিব। আর এই ফুলালি, তোরে তোরে আমি যা করার তাই করো। ফুলালা বৃষ্টির বাবা, আমি রক্তের প্রতিশোধ রক্ত দিয়েই আচ্ছা শোন, নামাজ পড়ছস? হ্যাঁ, নামাজ পাত্র পড়ে আসলাম। চল বসি। কি খবর মামা? ভালো আছো? কি অবস্থা মামা, ভালো আছো? ভালো নাই মামা, মনটা ভালো না। আরে কি হয়েছে তোর মামা? আমার খুললে কো। মামা, বৃষ্টি শুধু আমার ভুলই বুঝে। বুঝলাম না তোকে সমস্যাটা কি? 2 দিন পর পরে তোকে এই নাটক, এটা তো ভালো লাগে না। সমস্যা তো মামা বৃষ্টির না, সমস্যাটা কার জানো? ওর কালপিট যে বাবাটা আছে না, ওর সমস্যা। আচ্ছা, বৃষ্টি যদি সমস্যা না থাকে তাহলে বৃষ্টির বাবার কি সমস্যা?
বৃষ্টির যে বাবাটা আছে না, আমার সাথে দিন দেখা করতে আসছে, বৃষ্টিরে বলে এক কথা, আমার কাছে আইসা বৃষ্টিরে বুঝায় আরেক জিনিস। আমি নাকি বৃষ্টির বাবারে মারছি, এটা দেখে বৃষ্টি আমারে ভুল বুঝছে। আচ্ছা মামা, তুমি তুমি বৃষ্টির বাবার ব্যাপারটা একটু দেখো না, আমি বৃষ্টি ছাড়া বাঁচবো না মামা। আচ্ছা ঠিক আছে, টেনশন করিস না, এই বিষয়টা আমি দেখতেছি, বৃষ্টির বাবার সাথে আমি কথা বলবো। তাহলে তোরা থাক, আমি বিষয়টা দেখতেছি, ঠিক আমি আছে, যাই। হ্যাঁ ঠিক আছে। মামা দেখো কিন্তু। আচ্ছা। আপু, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। আপু তুমি রাগ করবে না তো? রাগ করবো কেন, বল বল না কি বলবি। সত্যি আপু তুমি রাগ করবে না তো? পাগল তুই, আমি কেন রাগ করবো বল। আপু ওই ছেলেটাকে না আমি ভালোবেসে ফেলেছি। আপু ওই ছেলেটা আমাকে কথা দিছে আমাকে বিয়ে করবে। তোরা না আমি একদিন মেলা করছি, তুই এই প্রেম টেমের মাঝে যাবি না? তুই কেলি আবার কেলি। ফুলালি, আমি চা খাই কিন্তু 4 কাপ আমার ঠোঁটে লাগাই না। ও মোর খোদা, এত সুন্দর মাইয়া! এই মাল দে। কারে গায়ে হাত তুলছ? তোর বাবার মায়ের কথা আমি ভুলি নাই। তোর বাবা যদি ভাইরাস হয় আর আমি এলটি ভাইরাস। এই নান্নু, এই ওরে আমার আন্ডারগ্রাউন্ডে নিয়ে চল, ওরে আমি স্বাদ নিতাম। এই নান্নু, আরে তোর
আঙ্কেল আঙ্কেল আপনার সাথে কিছু কথা ছিল। কে তুমি? আঙ্কেল রনি আর বৃষ্টি সম্পর্কে আপনার সাথে একটু কথা আছে। কি বললা? রনি আর বৃষ্টির সম্পর্কে আমার সাথে কথা বলতে চাও তুমি? আঙ্কেল আঙ্গুল নামায় কথা বলেন। রনি আর বৃষ্টি দুজন দুজনকে ভালোবাসে, তাতে বাধা দেওয়ার আপনি কে? আমি কে মানে? আমি বৃষ্টির বাবা, বৃষ্টির বাবা আমি। শুনেন আঙ্কেল, বৃষ্টি রনিকে ভালোবাসে, রনি বৃষ্টিকে ভালোবাসে। এই ছেলে, আমার সামনে রনির নাম আর তুমি মুখে আনবা না। রনি আর বৃষ্টিকে আপনি কতদিন ধরে রাখতে পারেন সেটা আমিও দেখে নেব। আচ্ছা আঙ্কেল, বৃষ্টির সমস্যা কি? ইদানিং দেখতাছি বৃষ্টির মন খারাপ, জানেন কিছু? কারোর সাথে কথা বলে না, মন মরা হয়ে থাকে। কি বলবো, বৃষ্টির মন খারাপ দেখছো? বৃষ্টি রনিকে ভালোবাসে, কিন্তু ওই রনিকে আমার মোটেও পছন্দ না। কেন আঙ্কেল, রনিকে আপনার পছন্দ না কেন? পছন্দ না কেন শুনতে চাও? হ্যাঁ। বৃষ্টিকে খুব ছোট রেখে ওর মা মারা গেছে, এই পর্যন্ত কোলে পিঠে করে ওরে মানুষ করছি। বৃষ্টির মাকে আমি সম্পর্ক করে বিয়ে করেছিলাম। থাক বাদ দাও, আর একদিন তোমাকে শোনাবো, সেটা খুব লম্বা হিস্টোরি। থাকো হ্যাঁ। এই, আমরা বৃষ্টির বাবা না? হ্যাঁ আমি বৃষ্টির বাবা। কি সমস্যা? সমস্যার কথা একটু পরে কইতাছি। মামা 3টা চা দেন তো, আর মান্নান 2টা চেয়ার নিয়ে আয়। জি ভাই। মানে বয়। বিষয়টা হলো ভাই, রনি হচ্ছে আমার বাইক না, আর আমার বাইক না আপনার মায়া বৃষ্টিরে অনেক ভালোবাসে। ও আচ্ছা, রনির মামা আপনি। রনিকে বলবেন বৃষ্টির কাছ থেকে দূরে থাকতে। ওই মিয়া, রনি বৃষ্টির ভালোবাসে, বৃষ্টি রনির ভালোবাসে, এখানে আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা কি মানে? আমার মেয়ে জলে ফেলবো না স্থলে দেব, সেটা কি আপনাকে জিজ্ঞেস করবো? হাত নামায় কথা বলে। এই দাঁড়া, আর ভাই আপনারা বলি শুনেন। মাহফুজ বন্ধু, প্রবলেম কি রে? আরে দোস্ত, এই যে লোকটা আছে না, এই লোকটার মেয়ের সাথে আমার বাইক না রনি আছে না, হ্যাঁ, রনি। রনির সম্পর্ক। এখন এই লোকটা এটা কোনোভাবে মেনে নিতে চায় না। আপনার ভাগ্না রনিকে বলবেন সাবধান হয়ে যেতে, বৃষ্টির পিছনে জানি না করে। কোনোদিনও রনি বৃষ্টিকে পাবে না। আরে থামেন, আমিও দেখিনি মুখ কেমনে আপনার রনির কাছ থেকে বৃষ্টিরে আলাদা করেন। চ্যালেঞ্জ।
আপনি? রনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবেন বলেন। শোনো বাবা, তোমার সাথে যে কথাটা বলতে আসছি, আসলে তোমাকে আমি একটা অফার দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, বাবা তুমি 50,000 টাকা নাও, প্লিজ তুমি বৃষ্টির কাছ থেকে সরে যাও। আপনি এত জঘন্য! এই সামান্য কয়টা টাকার বিনিময়ে আপনি আপনার মেয়ের ভালোবাসা কিনতে আসছেন? রাখেন আপনার টাকা। একটা কথা মন দিয়ে শুনে নেন, আমারে আর বৃষ্টিরে আপনি কখনোই আলাদা করতে পারবেন। আগেই কইছিলাম আমি চা খাই, কিন্তু চার কাপ আমার ঠোঁটে লাগাইনি। কোন লোকে পঙ্গল বৃষ্টি, কি হয়েছে ভাইয়া? রনিরে কারা জানি মারছে, ওরে মেডিকেল নিয়ে যাইতেছে আকাশে। কি বলতেছো ভাইয়া? কে মারছে ভাইয়া? আমি জানি না কে জানি মারছে ওরে, ওর অবস্থা খুব খারাপ, আকাশ ওরে মেডিকেল নিয়ে যাচ্ছে। তাহলে এটা বাবার কাজ। বাবা, কি মা, কিছু বলবা? ছি বাবা ছি, আমি তোমার কাছে এটা আশা করিনি। কি হয়েছে আমাকে বল। কি হয়েছে তুমি জানো না? বাবা তুমি অনেক অভিনয় করছো, তোমার এই অভিনয় আমার কাছে আর চলবে না। তুমি চাইতে যাতে আমি রনির সাথে কথা না বলি, তোমার জন্য আমি রনির সাথে কথা বলি নাই। তা আমি কি করছি সেটা বলো। বাবা তুমি শেষ পর্যন্ত কিনা গুন্ডা ভাড়া করে রনিকে মারলা। আমার কথা শোন। ছি বাবা ছি, বাবা শোন, ঘৃণা লাগছে আমার কথা বলছি। আমার কথা শোন। আমার কথা একটু শোন। কি হয়েছে তোর? রনি কি হয়েছে সেটা বল। আর একটা কথা বললো না বাবা তুমি এখানে এসা। আমি কি করছি সেটা আমাকে বল।
রনির যদি কিছু হয় না বাবা, আমি তোমার ছাড়বো না। দেখো, তুমি তো জানতে বাবা আমি যে রনিকে অনেক ভালোবাসি। তোমার কারণে আমি ওকে ছেড়ে দিয়েছি বাবা, ওর সাথে আমি কোনো কথা বলি না। তাও তুমি এই কাজটা কি করে করতে পারলে? বাবারা নাকি মেয়েদের সুখ চায়, আর তুমি কি না আমাকে কষ্ট দিয়ে ভরিয়ে দিলে। তুমি তো জানো বাবা সবকিছুই, যে আমি রনিকে কতটা ভালোবাসি। তোমার জন্য আমি আমার ভালোবাসা ত্যাগ করছি। আর একটা কথা জেনে রাখো বাবা, যদি রনির কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। কথাটা তুমি মাথায় রাখো। আমার কথা শোন, আমি কিচ্ছু করি নাই। কি হয়েছে বৃষ্টি, কান্না করো কেন বোন? কিছু না বোন, বলো। কিছু না। নাকি একটা কান্না করছ কে? এমনি। শুনলাম রনি নাকি হসপিটালে, কি হয়েছে ওর? কি হয়েছে শোনা? বাবা ওরে মানুষ দিয়ে মারাইছে। তুই কি জানোস সত্যি কথা এটা? এটাই সত্যি, বাবা ছাড়া এই কাজ কে করবে? এটা ঠিক করে নাই বইনা। তুই কি সত্যি কনফার্ম যে তোর বাবা এটা করাইছে? আমি এটাই জানি, বাবাই করাইছে, আর কেউ করায় নাই। এটা কেউ করাইতে পারে না। বাবা এটা কি করে করলো আমার সাথে ক? আমি কি বাবার কোনো ক্ষতি করছি? মেয়ের সুখে নাকি বাপ মার সুখ হয়? আর আমার বাবা শুধু আমাকে দুঃখই দিতে চাইলো। আমি ওনার কাছে আর থাকবো না। ওনার মতো একজন গুন্ডার কাছে আমি আর থাকবো না। তুই কি করে জানো যে তোর বাবা এটা করেছে? আর তুই কেমনে কস তোর বাবা গুন্ডা? এটা ভালো? কারণ তুমি কি- জীবন নেওয়া ভালো? তুমি কি কনফার্ম যে তোমার বাবা এই কাজটা করাইছে? হ্যাঁ, আমি এটাই জানি। বাবারা কখনো তাদের সন্তানের খারাপ চায় না। রনির জন্য তোর বাবাকে খারাপ ভাবতেছিস? ওর মধ্যে কি আছে তুই তোর এত ভালোবাসিস? রনির মধ্যে তুই কি এমন পাইলি যে তুই তোর বাবাকে ভুল বুঝতাছিস? রনির সাথে তোর কিভাবে পরিচয় হয়েছে? আমি এত কিছু বলতে চাই না আপু, আমি শুধু ওকে ভালোবাসি, আমি এইটুকুই জানি। তুই বল ওর সাথে তোর কিভাবে পরিচয় হয়েছে, প্লিজ বল, আমরা শুনি। শুনতে চাই কিভাবে রনির সাথে তোর পরিচয় হলো। বল, আজকে আমরা শুনবো যে তুই ওর প্রতি এত দুর্বল। হ্যাঁ, শুনতে চাস? তাহলে শোন। আমি তো ছোটকাল থেকে এখানে ফুল বিক্রি করি, যখন আমার 4 বছর বয়স। আর ওর সাথে রিলেশনও হয় আমার 4 বছর আগে। কতটা মিল, তাই না? একদিন কাল থেকে ফুল বিক্রি করি, 4 বছর আগে থেকে। প্রতিদিনের মতন সেদিন আমি ফুল বিক্রি করতেছিলাম, তো তারপর রনির সাথে আমার দেখা। তারপর ফুল দেই। ফুল নেই না? দাম কত? দেন খুশি মনে। হাতে এসছে। কি বলো? দেন খুশি মনে। নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন এক জনমের ভালো। কি ব্যাপার ভাইয়া, আপনি গান থামালেন কেন? হাই। হাই। ভালো আছো? জি ভালো। তোমার নাম কি? বৃষ্টি। বৃষ্টি? হুম। তুমি করে দাও সবার কাছে ভালোবাসার সৃষ্টি। মানে? তোমার হাসি অনেক মিষ্টি। হ্যাঁ জানি। জানো? যাই না তাহলে কেমন এইভাবে ঘায়াল করো কেন মানুষকে? কারে ঘাড়ি করলো? আমাকে ঘায়াল করছো। ও তাই নাকি? হ্যাঁ। ছেলে মানুষ তো এক নারীতে আসক্ত থাকে না, সবাইকে দেখলেই বলে সবাই। এটা তো কমন ডায়লগ। ও তাই না? আমি তো ডায়লগ দিচ্ছি না। ডায়লগের থেকে বেশি দিতেছে। হ্যাঁ আসলে? আসলে। আচ্ছা শোনো, কথা হচ্ছে যে কতদিন ধরে ফুল বিক্রি করো? আমি ছোটকাল থেকে ফুল বিক্রি করি। 5 ছোটকাল বছর থেকে? বয়স। এখন কি বড় হয়ে গেছো? হ্যাঁ, আমি তো অনেকটা বড় হয়ে গেছি। এই জন্য বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ সরি ভাইয়া, আমি ঠাকুর মাতে গেছি, বুঝতে পারিনি। আপনি কি এভাবে সবাইকে মারেন? আপনি আমার হাতে মার খাইছেন? আমি খাইতে চাই।
না আমি কাউকে এই মারতে মাইকটা চাই শুধু না। আমার জন্য রাখতে চাই। ও তাই নাকি? হ্যাঁ, আপনি কি এখানে কেন আসছেন? আপনাকে দেখতে আসছি। আমি তো জানি যে আপনি সব মেয়েদের পিছনে পড়েন। আমি আপনার পিছনে এখন থেকে ঘুরবো। ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাব। আহা গো, ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবো ফাজিল পোলা। এইভাবে হাইছেন না, আপনি যাইবেন এখান থেকে? ভিতরে লাগতেছে। যাইবেন আপনি? কোথায় যাব? জাহান্নাম। আমি যদি আপনাকে ছেড়ে চলে যাই জাহান্নামে, আপনার আমার সাথে যেতে হবে না? না না, আপনারা দেখবে কে তাহলে? ও আপনি আমার কি লাগেন যে আপনি আমার কিছু দেখবেন? লাগি না, তাহলে? হতে যাচ্ছি। কয় পাগলের মতন কথা। আমি তো পাগল হয়ে গেছি হুম? আপনার জন্য। যাইবেন একটু না আমার খেবেন? আমি যদি চলে যাই তাহলে কে দেখবে আপনাকে? দেখার মানুষ অনেক আছে, আপনি কি আমার জামাই লাগেন যে আপনি আমার দেখবেন? হতে যাচ্ছি। হ্যাঁ কি বলে না বলতে বল কথা। হ্যাঁ, আমি আপনার চিনি না জানি না, কখন আপনার দেখি নাকি আপনি আমার জামাই হয়ে চিনে যাবেন? নেবেন আস্তে আস্তে। না ভাইয়া, ভাইয়া বলেন না, সাইয়া হয়ে যাবে। জান পাগল। বুঝলাম না বারে বারে ওই ছেলেটার কথা কেন মনে পড়তেছে আমার। ওর সাথে তো জাস্ট আমার একবার দেখা হয়েছে। হ্যাঁ ছেলেটা অনেক স্মার্ট সুন্দর হতে পারে, সব মেয়েদেরকে গান শোনায়, তা আমার কেন তো মনে পড়তেছে বুঝতে পারতেছি না, পাগল হয়ে যাবো নাকি? আচ্ছা ফুল, ছেলেটা এত কিউট কেন রে? বল না, আমি কারে জিগামু বুঝতে পারতাছি না। আসলে ছেলেটার কণ্ঠটা কত সুন্দর। আমার মতো মনে হয় আরো মেয়েরা ওরে নিয়ে ভাবে, তাই না? আমি আর কি, আমি তো সামান্য ফুললি, আমি কেন ওরে নিয়ে এত ভাবতেছি? ও কত স্মার্ট, কত সুন্দর একটা ছেলে, ওর পিছনে কত হাজার হাজার মেয়ে ঘুরে, আর আমি তো সাধারণ একজন ফুললি, আমি কেন ওর কথা ভাবতেছি? না 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 না, এসব ভাবা যাবে না, তাই না বল? চল তাহলে আমরা কাজ করতে যাবো এখন, ওইসব কথা ভাবা যাবে না। জানি না কেন জানি বারে বারে ওর মুখটা ভাইসে ওঠে, বারে বারে ওর গানগুলো ভাইসে ওঠে, কি সুন্দর করে গান বলে। ওরা যার কপালে আছে ভাগ্যবতী। জানি না রে, ভীষণ মনে পড়তেছে। চল তো, এগুলো ভেবে আমার কাজ কি? আসলে কি জানোস, যেদিন থেকে ওর সাথে দেখা হয়েছে মাত্র একদিন, সেদিন রাত্রেও আমি ওর স্বপ্ন দেখলাম। আজও আচ্ছা ওইসব কথা বাদ দে, চল আমরা কাজ করতে যাই। হ্যাঁ তোদেরকে নিয়ে কাজ করতে যাবো, পাগল চল। এই যে হ্যালো, হাই। ভালো আছেন আপনি? ভালো আছি আমি, সমস্যা কি? ফুল লাগবে আমার। হ্যাঁ নেন। আমি আপনাকে তুমি করে বলতে পারি? কেন? কাছের মানুষ ভেবে তুমি বলতে পারি। একদমই না। আচ্ছা আমি কি আপনাকে একটা গান শোনাইতে পারি? গান? শোনাবো? হ্যাঁ অবশ্যই। এক সেকেন্ড, গান শোনায় কি আমাকে পটাইতে চান? আমার দ্বারা কিন্তু এসব চলবো না, কারণ আমি আপনারা দেখছি আপনি সব মেয়েদের পিছনে ঘুরে ঘুরে গান শোনান, আর মেয়েদেরকে বলেন আমার গান যদি সুন্দর হয় তাহলে পটে যাইব। গান শোনায় কিন্তু আমারে পটাইতে পারবেন না, যত চেষ্টাই করেন। আচ্ছা এই ব্যাপার তাহলে না, একটু ট্রাই তো করাই যায়। আচ্ছা তাহলে কি গান শোনাইবেন শোনান। আচ্ছা আপনি তো গোলাপ বিক্রি করেন তাই না? গোলাপ বিক্রি করি। আপনি তো গোলাপের থেকে অনেক বেশি সুন্দর, আপনি তো নিজে একটা ফুল, তাই আমি একটু চেষ্টা করি আপনাকে একটা গোলাপ আপনি নিতে। সব মেয়েকে পাম দিলেও আমাকে দিয়ে নেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা আমার মন নিয়েছে যে জোনায়, ঘুম কেড়েছে যে জোনায়, আমি পাগল হইলাম যে তারি। গোলাপ সুন্দরী ও সে গোলাপ সুন্দরী, তারই কাছে হার মানে সব আসমানের পরে। গোলাপ সুন্দরী ও সে গোলাপ সুন্দরী, তারই কাছে হার মানে সব আসমানের পরি। কেমন লাগলো? একটুও ভালো লাগে নেই, না জঘন্য। আচ্ছা জঘন্য, এই জঘন্যতা দিয়ে তোমাকে আমি হাসিল করব। ইস শখ কত, এই গান শোনায় আমারে পটাতে পারবেন না। আমি বৃষ্টি, আমি ফুলালি বৃষ্টি, বুঝলেন? আপু, 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 ও তুমি কোন দান্দায় আছো? কোন ধরনের আস বাচ্চা কেনা কেমন হইলো? বেচি কয়েকটা। একটা কথা বলি, তুই আমার চুল ধরে কষ্ট না? একটা কথা বলি কি? আসলে
আসলে কি ভাই বলবো, ওদিনকে একটা ছেলের সাথে দেখা হয়েছিল আমার, বুঝছো? হ্যাঁ, ছেলেটা খুব সুন্দর গান গায়, মানে বলার বাহিরে, ওই খুব সুন্দর গান গায়। আবার আজকেও দেখা হয়েছে আমার সাথে। তো কি হয়েছে, সমস্যা কি তাহলে? মানে কেমন একটা, মানে বলতে পারতেছি না আমি। কি আপু, কি ব্যাপার? হ্যাঁ, হঠাৎ করে ছেলেদের প্রশংসা করতেছ আপু? আরে না বোকা, এরকম কিছু না। হ্যাঁ, ওরকম কিছু না। তুইও না একটা গাধা। যেই মেয়ে ছেলেদের প্রশংসা শুনতে পারে না, সেই মেয়ে প্রশংসা করে ছেলেদের। হ্যাঁ, কি বোকা ব্যাপার? তুই, ওর গানের প্রশংসা করতেছি। পাগল আমি, ওর প্রশংসা কেন করবো? তুই ওটা পাগল। আপু, তুমি প্রেমে পড়ছো, মনের কথাটা বইলা দাও। সমস্যা কি, আমি তোমার বই নেই। দূর বোকা, তুইও না। আমি এখন কি করে বুঝবো জয় ম্যারেড না আনম্যারেড, না ওর গার্লফ্রেন্ড আছে, না ওর কেউ আছে ওর জীবনে? এখন আমি আন্তাজি কেমনে বলবো যে আমি ওর পছন্দ করি? আমি তো দেখি ওই সব মেয়েদেরকে গান বইলা বইলা শোনায়, এটা তো কথা ঠিক। পটায়। মানে আন্তাজি না, না বাবা, আমার দ্বারা সম্ভব না। তবে হ্যাঁ, ছেলেটাকে খুব বেশি মনে পড়তেছে, কিন্তু বুঝতে পারতেছি না। বুঝছি আপু, তোমার মনে ধরছে।